প্রেম আর বিবাহিত জীবন এক কখনো হয় না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই কিন্তু সাকসেস নয়। একজনকে ভালোবাসলাম, তাকে যে কোনো উপায়ে পেয়ে গেলাম মানেই আমি আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবন পূর্ণতা পেয়ে গেল, এটা ভাবা কিন্তু খুব বোকামি। আসল জীবনটা শুরু হয় কিন্তু বিয়ের পর থেকেই। আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অবধি থাকতে পারলেই সেটাই হচ্ছে জীবনের সাকসেস। 5 বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাকসেস ভাবা খুব ভুল। তাহলে ভাবুন, বহু লোকের সম্পর্ক 5 মাস পার না হলেও ডিভোর্স হয়ে যেতে পারে। সুতরাং বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা শূন্যে নেমে আসতে বেশি কিন্তু সময় লাগে না। সারাদিন ফোনে কথা বলো, মেসেজ করো, সপ্তাহে একদিন দেখা করো, গিফট দিয়ে গিভ অ্যান্ড টেক পলিসি মেনটেন করো, এসব সম্পর্ক তোমাকে হয়তো কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে জীবনের শেষ অবধি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু মোটেই সহজ কাজ নয়। এটা মনে রেখো। বিয়ের পর যখন আবেগ কমে যাবে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে তুমি যখন বাস্তবের জীবনে ধাক্কা খাবে, বাস্তবিক জীবনের জগতে ফিরে আসবে, ধীরে ধীরে যখন তোমাদের সৌন্দর্য হারাবে, শারীরিক চাহিদা যখন আস্তে আস্তে কমে যাবে, শত দায়িত্ব যখন ঘাড়ের ওপরে চেপে বসবে, ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে গেলেই সব সম্পর্ক শেষ, সব ভালোবাসা শেষ। এটা কিন্তু মনে রেখো। সুতরাং সম্পর্কটাকে ভালোবেসে তুমি মৃত্যু অবধি যদি এগিয়ে নিয়ে যেতে পারো, তবেই জানবো তোমার ভালোবাসা সাকসেস, তোমার জীবনটা সাকসেস, তোমার বিবাহটা সাকসেস। তাই জীবন সঙ্গী হিসেবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি সকল পরিস্থিতিতে মৃত্যু অবধি ভালোবেসে যেতে পারবে। আত্মবিশ্বাস এবং সাহস যার উপরে রাখবে, সেই রকম একটা মানুষকেই তুমি বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা হিসেবে মেনে নাও, জীবনে সুখী হবে। ভালো থাকবেন বন্ধু।